হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের বহু প্রতীক্ষার একটা প্রতিবেদন, তোমরা অনেকে আমাকে কমেন্টে বলেছো রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি প্রতিবেদন। তো আজকে কিন্তু চলে এসেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রতিবেদন। তো দেরি না করে চলো ক্লাসটা স্টার্ট করি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ। একটি অধ্যয়ন। আচ্ছা, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে কিন্তু অনেক রকমেরই প্রতিবেদন আসতে পারে, ঠিক আছে। এটা যেমন বিশ্লেষণাত্মক ব্যর্থতার একটি অধ্যয়ন, ঠিক আছে। তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভারতের ভূমিকা এবং ভারতের উপর প্রভাব। হ্যাঁ, তারপরে যে চুক্তিগুলো হয়েছে বা চুক্তিতে ন্যাটোর যে ব্যাপারটা, সেটা নিয়েও কিন্তু আসতে পারে। তো অনেক রকম ভাবে কিন্তু এটা রেডি করতে হবে প্রতিবেদন, মানে পুরো ইনফরমেশনটা তোমাদের কাছে থাকা দরকার এবং দুটো তিনটে ভাবে প্রতিবেদন এটা নিয়ে থাকা দরকার। চলো শুরু করছি। আচ্ছা, আগে তোমরা লিখে নেবে নিজস্ব সংবাদদাতা। দু হাজার চব্বিশ, ঠিক আছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে অনেকে আশ্চর্য আক্রমণের পরিপ্রেক্ষিতে ভাবেন, তবে এটি অন্য মাত্রায় ঘটে। 2022 সালে ইউক্রেনে পূর্ণ স্কেল রাশিয়ান আক্রমণ একটি ভালো উদাহরণ।
আক্রমণটি পূর্বাভাসিত ছিল, তবে তাৎক্ষণিক ফলাফলগুলি আশ্চর্যজনক ছিল। একটি পুরনো, আচ্ছা ভিডিওটা কিন্তু প্রত্যেকে লাইক করো, ঠিক আছে? তোমরা অনেকে কমেন্ট করেছো, সেই জন্য নিয়ে এসেছি, তোমাদের কথা রেখেছি। তোমরা আমার কথাটা রেখো, লাইক করো প্রত্যেকে, প্রত্যেকের কাছ থেকে কিন্তু কমেন্ট আশা করছি, ঠিক আছে? আরও নতুন নতুন টপিক আসবে, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর জন্য। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও। আর ইংলিশ রিপোর্ট পিডিএফ অনেকের প্রয়োজন হচ্ছে, অনেকে চাইছো, তো ইংলিশ রিপোর্টের পিডিএফ কিন্তু রেডি, যদি প্রয়োজন হয় তোমরা যোগাযোগ করতে পারো, দেখবে কমিউনিটিতে পোস্টে দেখবে ফোন নাম্বার দেওয়া রয়েছে, বা টেলিগ্রামেও মেসেজ করতে পারো, ঠিক আছে? সেখান থেকে তুমি চাইলে ইংলিশের রিপোর্টের পিডিএফটা চাইলে নিতে পারো, যাদের প্রয়োজন, যারা লিখে নিচ্ছ তাড়াহুড়ো নেই তাদের, ঠিক আছে, যদি যাদের প্রয়োজন তারা লিখে নিয়ে নিতে পারো। আচ্ছা, বলেছে কি একটি পুরনো সোভিয়েত শব্দগুচ্ছ ব্যবহার করতে বিশ্লেষকরা বাহিনী পারস্পরিক সম্পর্ক মৌলিক উপায়ে ভুল বুঝেছিলেন। তো ব্যাপারটা কি হয়, এই যে ইউক্রেন, ঠিক আছে, ইউক্রেন হলো সোভিয়েত রাশিয়া যে আর কি, সেটার অংশ ছিল। মেবি এটা 1922 সাল নাগাদ আর কি। এবারে পরে কি হয়, পরে এটা স্বাধীন হয়ে যায় 1991-এ। কিন্তু তখনও রাশিয়ার কিছু অংশ বা কিছু ব্যক্তি মনে করতো যে না, ইউক্রেন এখনো তাদের আন্ডারেই রয়েছে। তো এই নিয়ে হলো মূল গন্ডগোলটা আর কি শুরু হয়। আচ্ছা, আমরা এখানে টাইটেলটা কি দিয়েছি এটা কিন্তু ভুললে চলবে না, ঠিক আছে? বিশ্লেষণাত্মক ব্যর্থতার একটি অধ্যয়ন। আচ্ছা, ভুল বুঝেছিলেন। রাশিয়ান ও ইউক্রেনীয় সামরিক সক্ষমতা সম্পর্কে তাদের রায় নিছক
মন্দ ছিল না এবং বাস্তবতার সাথে তাদের মত ছিল ভিন্ন। এমনকি ব্যাপকভাবে স্বীকৃত বিশেষজ্ঞরা ভুল ধারণা করেছেন যে পশ্চাদপসরণে মানে পিছু হটে আর কি, স্মরণে না, স্মরণ করো, পশ্চাদপসরণ বিশ্লেষণাত্মক ব্যর্থতার চেয়ে কম উল্লেখযোগ্য নয়। আচ্ছা, এবারে হলো প্যারা চেঞ্জ করব। বিশেষজ্ঞ সম্প্রদায় রাশিয়ান সামরিক সক্ষমতাকে ব্যাপকভাবে ব্যাপকভাবে অত্যধিক মূল্যায়ন করেছে। ইউক্রেনের কার্যকরভাবে প্রতিরোধের সম্ভাবনাকে খারিজ করেছে এবং যুদ্ধের সম্ভাব্য ফলাফলকে দ্রুত এবং
নিষ্পত্তিমূলক পথ হিসেবে উপস্থাপন করেছেন। ইউক্রেনের সম্ভাবনা সম্পর্কে, এটা কিন্তু মানে খুবই কারেন্ট টপিক, ঠিক আছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এবং এটার উপরে কিন্তু দু তিন রকমের প্রতিবেদন আসতে পারে। তো প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে রেডি করো, লাইক করো কিন্তু, ঠিক আছে? প্রত্যেকে লাইক করে দেবে। তোমরা দেখছো অনেকে লাইক অনেক কম আসছে, আরো লাইক করো এবং কমেন্ট করো প্রত্যেকে। তোমাদের যদি কোনো টপিক সাজেস্ট করার থাকে সেই টপিকও সাজেস্ট করতে পারো। আমরা ধীরে 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 সমস্ত টপিক কিন্তু কভার করবো। ইউক্রেনের সম্ভাবনা সম্পর্কে হতাশাবাদ 24শে ফেব্রুয়ারি 2022-এর আগেই সামরিক সমর্থন সীমিত করেছিল। রাশিয়া না, মাইক ছাড়া করছি তো। হ্যাঁ হ্যাঁ। রাশিয়া এত শক্তিশালী ছিল যে দুটি দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে তা হবে ক্ষণস্থায়ী। মানে রাশিয়া এতটাই শক্তিশালী ইউক্রেনের কাছে, যদি যুদ্ধ শুরু হয় যুদ্ধটা বেশি দিন স্টে করবে না, মানে ইউক্রেন সহজেই হার মেনে যাবে আর কি। ইউক্রেনের কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বন্ধু উন্নত অস্ত্র সরবরাহ করতে ইতস্তত
বোধ করেছিল। ভুল বিশ্বাসের কারণে যে ইউক্রেন সেগুলি ব্যবহার করতে অক্ষম প্রমাণিত হবে বা সেগুলি কার্যকর বোঝার আগেই রাশিয়া ইউক্রেন দখল করবে। ঠিক আছে, ইউক্রেনের কিছু কি রয়েছে, আন্তর্জাতিক বন্ধু রয়েছে যারা উন্নত অস্ত্র সরবরাহ করতে ইতস্তত বোধ করছিল, যে অস্ত্র সরবরাহ করব তারা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারবে কি না। এবার তারা কি ভুল বিশ্বাস ছিল, ভুল বিশ্বাসের কারণে কী ছিল, যে ইউক্রেন সেগুলো ব্যবহার করতে হয় অক্ষম প্রমাণিত হবে, অথবা সেগুলো যে কার্যকর সেগুলো তাদের কাজে লাগবে, এটা বোঝার আগেই কী হবে, রাশিয়া ইউক্রেন দখল করবে। ঠিক আছে, আন্তর্জাতিক নীতি এবং কনক্লুশন। ঠিক আছে, আইনশাস্ত্র এটি স্পষ্ট করে যে একটি সংঘাতের পক্ষগুলিকে নিশ্চিত করতে হবে যে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু নয়। এবং বৈশ্বিক ব্যবস্থা আন্তর্জাতিক আইন জাতিসংঘের সনদ এবং
সমস্ত রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার উপর ভিত্তি করে। ঠিক আছে, একটু বড় হলো লাইনটা। আন্তর্জাতিক নীতি এবং আইনশাস্ত্র এটি স্পষ্ট করে যে একটি সংঘাতের পক্ষগুলিকে নিশ্চিত করতে হবে যে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু নয়, এবং বৈশ্বিক ব্যবস্থা, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং সমস্ত রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্লেষণাত্মক ব্যর্থতার একটি অধ্যয়ন। আর আরও যে টপিকগুলো হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই টপিকগুলো আস্তে আস্তে আসবে। ঠিক আছে, আপডেটেড থাকো, টেলিগ্রামে জয়েন হয়ে যেও। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার কথা হবে, দেখা হবে। থ্যাংক ইউ।